নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আপনাদের নিশ্চয়ই মনে আছে ৫ই জানুয়ারি ইডির ওপর হামলা সন্দেশখালী, আর এবার সন্দেশখালীর পর ভূপতিনগর ৬ এপ্রিল তদন্তে গিয়ে ফের আক্রান্ত কেন্দ্র এজেন্সি। ইডির পর এবার এনআইএ। ৫ই জানুয়ারি উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে আক্রান্ত হয় ইডি। ৬ এপ্রিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে আক্রান্ত হলো এনআইএ। ৩ মাসের মধ্যে দ্বিতীয়বার আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। জানুয়ারিতে সন্দেশখালীতে গিয়ে অভিযুক্ত নাগাল পায়নি ইডি। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে তেমনটা হয়নি। ২০২২ সালের ডিসেম্বরের বিস্ফোরণের ঘটনায় দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে এনআইএ। একজন তৃণমূলের অঞ্চল সভাপতি বলাইচরণ মাইতি, আরেকজন তৃণমূলের বুথ সভাপতি মনোব্রত জানা। এনআইএর দাবি, ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় সম্প্রতি এই দুই নেতাকে তারা তলব করে। দুবার হাজিরা এড়িয়ে যান দুই তৃণমূল নেতা। শনিবার ভোরে ভূপতিনগরে গিয়ে তাদের গ্রেপ্তার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তারপরেই শুরু বিক্ষোভ। এনআইএ অফিসারদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূলের নেতা কর্মীরা। এর আগেই ভাঙচুর। ভোরে ভূপতিনগরে পৌঁছয় এনআইএ। অভিযোগ, তারপরেই তাদের গাড়িতে হামলা চালানো হয়, তাতে গাড়ির কাচ ভাঙে। ছিল ৫০-৬০ জন মতো ছিল মহিলা, হাতে লাঠি ইট ছিল। এই মানে কোনো আগ্নেয়াস্ত্র? না, অফিসারের ছিলেন, কেউ আহত হয়নি সেরকম কিছু। ৬টা ৬:৩০টার মধ্যেই হয়েছে। এনআইএর একটি দল আপনার ভূপতিনগর থানাতে পৌঁছয় এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় একটি পুরনো একটি কেসে। কিন্তু দেখা যায় যে এনআইএর যে সমস্ত টিমগুলি আগে থেকে ফিল্ডে পৌঁছে গেছিল তাদেরই একটি টিম আক্রান্ত হয়েছে। হামলা হলেও এলাকা ছাড়েনি এনআইএ। ২০২২ সালে ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় দুই তৃণমূল নেতাকে তারা গ্রেপ্তার করে। এর প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ। রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। আমাদের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে অ্যারেস্ট করেছে আজকে রাতের অন্ধকারে। সংঘবদ্ধ হয়ে তারই প্রতিবাদ করছে। আমাদের কর্মীদের বেকসুর খালাস চাইছে। এনআইএ তদন্ত করতে এসে এসে গেলে তিনি রাত্রে পুলিশে কভারে ধাক্কা দিতে দরজা খুলতে এসে আমার স্বামীকে নিয়ে চলে। বাইরের কেউ আসেনি, আমাদের তো দরজা বন্ধ করেছে, মোবাইল নিয়েছে, আমরা কি করে গাড়ি ভাঙতে যাবে এখানে। ২০২২ সালের ২রা ডিসেম্বর রাত ১০টা নাগাদ ভূপতিনগরের নাড়ুয়াবিলায় বিস্ফোরণ ঘটে। উড়ে যায় তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়ি। বিস্ফোরণের সময় বাড়িতেই ছিলেন রাজকুমার এবং তাঁর স্ত্রী লতারানী সহ আরো ৪ জন। পরের দিন সকালে উদ্ধার হয় রাজকুমার মান্নার দেহ, মেলে তার ভাই এবং আরো একজনের দেহ। এই ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০২৩ সালের মার্চে ভূপতিনগরের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। জুন মাসে তদন্ত শুরু করে এনআইএ। এই মামলার তদন্তেই এদিন ভোরে ভূপতিনগর পৌঁছয় এনআইএ। সেখানে গিয়ে আক্রান্ত হয়। তারপর থেকেই গরম ভূপতিনগর, আর ভূপতিনগর নিয়ে গরম রাজ্য রাজনীতি। নিউজ 18 বাংলা।